বাল্যবিবাহ হলো একটি সামাজিক ব্যাধি। একটা সময় এই ব্যাধি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল গ্রাম থেকে শহরে সর্বত্র। সেই সময় অল্প বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, ফলে বহু সমস্যার সম্মুখীন হতো মেয়েরা। যদিও পরবর্তীতে সময়ের সাথে সাথে এই রীতিতে এসেছে বদল, তার জন্য সরকারি বেসরকারি ভূমিকা অনবদ্য। সাধারণ মানুষকে বিভিন্নভাবে সচেতন করা হয়েছে বাল্যবিবাহ হলে কী কী সমস্যা হয়, আর এই বিষয়টিকে সামনে রেখে আজ রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বাল্যবিবাহ রোধ এবং ম্যারেজ রেজিস্ট্রেশন বিষয়ক একটি সচেতনতা শিবির। অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের ব্যাপারে ব্যানারে রায়গঞ্জের বিধান মঞ্চে এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র, রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি, রায়গঞ্জের পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর সন্দীপ বিশ্বাস, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিভ মিত্র সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানটি অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হলেও এর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তর দিনাজপুর প্রেস ক্লাব এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। বিশিষ্ট অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, কন্যাশ্রী ক্লাবের সদস্যা, নার্সিং পড়ুয়া, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা উপস্থিত হয়েছিলেন। এই শিবির যথেষ্ট ফলপ্রসূ হয়েছে বলেই জানিয়েছেন উদ্যোক্তারা। অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার মিত্র বলেন, কেন আমরা ম্যারেজ রেজিস্ট্রেশন করব? ম্যারেজ রেজিস্ট্রেশন হলো আইনত উত্তরাধিকারের দলিল। এর বিবিধ কারণ রয়েছে। এর দ্বারা একদিকে যেমন বাল্যবিবাহ প্রতিরোধ করা সম্ভব, তেমন অন্যদিকে ম্যারেজ গ্রুপ স্বামী স্ত্রীর আগামী দিনে আইনত চলার পথে সেফগার্ড বিভিন্ন সহায়তা পাওয়া যায়। অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশনের জয়েন্ট কনভেনার সমীর সাহা বলেন, ম্যারেজ রেজিস্ট্রেশন করলে অনেক সুরক্ষা পাওয়া যায়, রোধ করা হয় বাল্যবিবাহ রোধ করাই আমাদের প্রধান উদ্দেশ্য। বিবাহ রেজিস্ট্রি করলে নারী পুরুষ সকলের আইনত সুরক্ষা পায়। আজকের এই সচেতনতা শিবিরে যেভাবে সকলে সামিল হয়েছেন তাতে আমরা খুশি। রায়গঞ্জের নার্সিং পড়ুয়া তিথি সরকার বলেন, বাল্যবিবাহ একটি মারাত্মক অভিশাপ। অল্প বয়সে বিয়ে হলে মেয়েরা তাড়াতাড়ি গর্ভবতী হয়ে পড়ে। এক্ষেত্রে বাচ্চা হতে গিয়ে মায়ের মৃত্যু হয়। অনেক সময় অ্যানিমিয়া রোগে আক্রান্ত হন মায়েদের, স্বাস্থ্যগত সমস্যা দেখা যায়, এমনকি গর্ভস্থ শিশুরও মৃত্যু হয়। রায়গঞ্জে এই ধরনের সচেতনতা শিবির এবারই প্রথম হলো, যাকে ঘিরে আমরাও খুশি। জয়ন্ত কুমার মিত্র, সাধারণ সম্পাদক, অল বেঙ্গল ম্যারেজ অফিসার্স অর্গানাইজেশন। আজকে বিধান মঞ্চে যে অনুষ্ঠান হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন। আজকে আমরা বিধান মঞ্চে আমাদের সংগঠনের তরফ থেকে একটা কর্মসূচি নিয়েছি, যাতে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায় এবং বিবাহ রেজিস্ট্রেশনে যাতে এই জেলায় আরও সংখ্যা বাড়ানো যায়, এবং বিবাহ রেজিস্ট্রেশন যে বাধ্যতামূলক, কেন কম্পালসারি ম্যারেজ রেজিস্ট্রেশন ঘোষণা করেছে গভর্নমেন্ট এবং সুপ্রিম কোর্ট, এবং বিবাহ রেজিস্ট্রেশন করলে নারী সুরক্ষার ক্ষেত্রে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায়, এই বিষয়ের ওপর আমাদের আজকে এই অনুষ্ঠান। বলছি যে এই যে অনুষ্ঠান করছে উত্তর দিনাজপুর প্রেস ক্লাব, মার্চেন্ট অ্যাসোসিয়েশন, এরা সহযোগিতার হাত বাড়িয়েছে। একদম সবাইকার সহযোগিতা নিয়ে আমরা এই আজকে অনুষ্ঠানটা করছি। বলছি যে এতে কি মনে হয় যে বাল্যবিবাহ রোধ করা যাবে? এখনও গ্রামের লোক সেই সচেতনতামূলক অনুষ্ঠানগুলোকে কিন্তু এরা ফলো করে না এবং নিজেরাও এখনও সচেতন হয়ে উঠতে পারেনি। সেই জায়গায় অ্যাওয়ারনেসের একটা অভাব বলে মনে হয় না আপনার? অ্যাওয়ারনেসের ব্যাপারে আমরা যথেষ্ট জোর দিচ্ছি। আমাদের রেজিস্ট্রার জেনারেল অফ ম্যারেজেস যিনি আছেন মিস্টার দীপ্তার্ক বসু মহাশয়, আমাদের রেজিস্ট্রার জেনারেল, উনি বিভিন্ন জেলার ডিএমদের চিঠি দিচ্ছেন, এসডিওদের চিঠি দিচ্ছেন, বিডিওদের চিঠি দিচ্ছেন, যাতে ব্লক ওয়াইজ বিবাহ রেজিস্ট্রেশনের সচেতনতা শিবির করা যায়, অ্যাওয়ারনেস করা যায়, এবং পরিসংখ্যান কিন্তু দিন দিন বাড়ছে। আজকে উত্তর দিনাজপুরে 4 বছর আগেও যে রেজিস্ট্রেশন সংখ্যা ছিল তার থেকে অনেক অনেক বেশি বেড়ে গেছে কিন্তু আজকে, এবং এটা আমরা আরও বাড়াবার প্রচেষ্টা করছি। বলছি একটা সময় যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন তার আমলে যেভাবে অ্যাওয়ারনেস কর্মসূচি হয়েছে, এবং প্রবীর চৌধুরী আমাদের আইনজীবী, তিনিও সঙ্গে লোক আদালতের ইয়েতে ছিলেন, তিনিও সঙ্গে গেছেন, কিন্তু এখন যেন সেই জায়গাটা কিন্তু কমে আসছে, যে সমস্ত গ্রামে সেই অ্যাওয়ারনেসটা আর হয় না। মাসে 3-4টে আগে প্রোগ্রাম হতো, এখন সেটা বছরে 2টো হয়তো প্রোগ্রাম হয়। কেন হচ্ছে এটা? সেই জন্য আমরা বুঝতে পেরেছি একটা গ্যাপ হচ্ছে। সেই জন্য অল বেঙ্গল ম্যারেজ অফিসার অর্গানাইজেশন আজকে উত্তর দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করেছে, এবং সেই জেলা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে জেলার বিভিন্ন ব্লকে গিয়ে তারা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম ছোট ছোট করে করবে। সঙ্গে বিডিও সাহেব, এসডিও সাহেবদের সঙ্গে নেবেন, নিয়ে প্রশাসনের সাথে সঙ্গে নিয়ে আমাদের এই অর্গানাইজেশন এই জেলার বিভিন্ন ব্লকে প্রোগ্রাম করবে। সেই কর্মসূচি আমাদের নেওয়া হয়েছে। বলেন সমীর সাহা, কি পোস্টে আছেন আপনি? জয়েন্ট কনভেনার, উত্তর দিনাজপুর ম্যারেজ অফিসার অর্গানাইজেশন।
বলছি যে আজকে বিধানমঞ্চে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন। আমাদের এই আজকের মূলত অনুষ্ঠানটি হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ ও বিবাহ রেজিস্ট্রেশন করলে যে কতটা সুরক্ষা পেতে পারে মানুষ সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বলছি যে বাল্য বিবাহ আগে একটা সময় ছিল যে এটা সচেতনতা শিবির বিভিন্ন গ্রামে গঞ্জে হতো, কিন্তু এখন সেটা সংখ্যায় কমে আসছে। যে প্রতি মাসেই দেখতাম আগে একটা সময় যে 4টা-5টা করে অনুষ্ঠান হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না। সেই দিকে কি আপনারা নজর দিচ্ছেন? না, এখন আমাদের মূল উদ্দেশ্য সেটাই, যেটা প্রতিরোধ করা। কারণ বিবাহ রেজিস্ট্রেশন যদি বাধ্যতামূলক হয়ে যায় তাহলে মেয়ের বয়স মিনিমাম 18 আর ছেলের বয়স মিনিমাম 21 লাগবে, অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধ হয়ে যাচ্ছে। পাশাপাশি নারী এবং পুরুষ দুজনেই সব রকম আইনত সুরক্ষা পাচ্ছে। এতে কেমন লাগছে নিজের? খুব ভালো লাগছে। আমাদের রেজিস্ট্রার জেনারেল স্যার এসছেন এবং RGM অফিসের আধিকারিক আসেন, আমাদের সংগঠনের লোক আসেন, জেলা প্রশাসনের সবাই এসেছেন, তাতে আমরা ভীষণ আনন্দিত। সর্বোপরি বলি, বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আসেন, নার্সিং স্টুডেন্টরা এসছেন এবং এসছেন হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসছেন, নেতৃবৃন্দ আসছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং প্রেস ক্লাব উত্তর দিনাজপুর ও মার্চেন্ট এসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাতে আমরা খুব আনন্দিত। রাইট পৌর এই অনুষ্ঠান যে সাহায্য করেছেন। বলেন, সমীর সাহা, কি পোস্টে আছেন আপনি? জয়েন্ট কর্মকর্তা, উত্তর দিনাজপুর ম্যারেজ অফিসার অর্গানাইজেশন। বলছি যে আজকে বিধানমঞ্চে যে অনুষ্ঠানটা হচ্ছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন। আমাদের এই আজকের মূলত অনুষ্ঠানটি হচ্ছে বাল্যবিবাহ প্রতিরোধ ও বিবাহ রেজিস্ট্রেশন করলে যে কতটা সুরক্ষা পেতে পারে মানুষ সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। বলছি যে বাল্য বিবাহ আগে একটা সময় ছিল যে এটা সচেতনতা শিবির বিভিন্ন গ্রামে গঞ্জে হতো, কিন্তু এখন সেটা সংখ্যায় কমে আসছে। যে প্রতি মাসেই দেখতাম আগে একটা সময় যে 4টা-5টা করে অনুষ্ঠান হতো, কিন্তু এখন সেটা হচ্ছে না। সেই দিকে কি আপনারা নজর দিচ্ছেন? না, এখন আমাদের মূল উদ্দেশ্য সেটাই, যেটা প্রতিরোধ করা। কারণ বিবাহ রেজিস্ট্রেশন যদি বাধ্যতামূলক হয়ে যায় তাহলে মেয়ের বয়স মিনিমাম 18 আর ছেলের বয়স মিনিমাম 21 লাগবে, অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধ হয়ে যাচ্ছে। পাশাপাশি নারী এবং পুরুষ দুজনেই সব রকম আইনত সুরক্ষা পাচ্ছে। এতে কেমন লাগছে নিজের? খুব ভালো লাগছে। আমাদের রেজিস্ট্রার জেনারেল স্যার এসছেন এবং RGM অফিসের আধিকারিক আসেন, আমাদের সংগঠনের লোক আসেন, জেলা প্রশাসনের সবাই এসছেন, তাতে আমরা ভীষণ আনন্দিত। সর্বোপরি বলি, বিভিন্ন স্কুল থেকে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা আসেন, নার্সিং স্টুডেন্টরা এসছেন এবং এসছেন হচ্ছে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসছেন, নেতৃবৃন্দ আসছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। এবং প্রেস ক্লাব উত্তর দিনাজপুর ও মার্চেন্ট এসোসিয়েশন অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাতে আমরা খুব আনন্দিত। রাইট পৌর এই অনুষ্ঠান যে সাহায্য করেছেন। নমস্কার, আমি অনুপমা সরকার, উপশম নার্সিং একাডেমির 2য় বর্ষের ছাত্রী। আমরা এখন ইন্টার্নশিপ করছি। মানে আমি সংক্ষেপে যদি বলতে চাই তাহলে আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমরা এখন হসপিটালে কাজ করি, দেখি অনেক বাচ্চা মেয়েরাই, যেমন 16-17 বছরের মেয়েরা, ওরা মানে একবার প্রেগনেন্সিতে মানে আমাদের নার্সিং হসপিটালে ভর্তি হচ্ছে। তো আমরা এই সমস্ত ক্ষেত্রে দেখতে পাই যে তাদের শারীরিক দিক থেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তো আমরা চাইবো যে এই ধরনের অসুবিধাগুলো যেন আমরা সমাজে এখন না দেখতে পাই এবং এটাকে কঠোরভাবে মানে একটা নিষিদ্ধ করার একটা আমরা আন্দোলন চালিয়ে যাব এবং তার ক্ষেত্রে আমরা দেখব যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে এর থেকে আরো অনেক ভালোভাবে এগিয়ে যেতে পারে এবং তার ক্ষেত্রে বাচ্চা এবং মায়ের যেন শারীরিক সমস্যাগুলো না হয়। আমরা যেন একটা প্রপার ম্যাচিওর বাচ্চা যাকে বলে, আমরা প্রপার ডেলিভারি হয় এবং তাতে বাচ্চারও ভবিষ্যৎ অনেক ভালো হবে এবং মানে সুস্থ জীবন যেন তারা বাঁচতে পারবে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767।
তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।